ডক্টর মোহাম্মদ ইউনুস ভেজালটা বাজাইছে। আপনি নোট অফ ডিসেন্টগুলো সব গায়েব করে দিলেন। সংসদ ছাড়া কোনো সংস্কার পাশ করা সম্ভব না, এক কথা। এর বাইরে কিচ্ছু করার নেই। যতই আপনার জুলাই সনদ বলেন, আইনি আদেশ দিয়ে বলেন, যা কিছু করেন, সংসদেই যেতে হবে। অর্থাৎ আমার বক্তব্য হচ্ছে এখানে একটা ঐক্যমত্য দরকার ছিল, চুক্তি, রাজনৈতিক দলগুলোর একটা চুক্তি যে আমরা সংসদ থেকে যেই যাই এটা আমরা করব। এবং সংসদে যারা যাওয়ার সম্ভাবনা তাদেরকে বেশি করে বলা উচিত ছিল যে আমরা সংসদে গেলে এটা করব। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। প্রেসিডেন্ট বলেন, প্রধান উপদেষ্টা বলেন, কোনো আদেশ সবটাই অবৈধ, কারণ আলটিমেটলি সংসদের কাছে যেতে হবে। গণভোট যা বলেন সব আলটিমেটলি যা আনেন সব সংসদে যেতে হবে। সংসদ নির্বাচনের ডেট নাই, এখনও নেট নাই, এখনও বলে ফেব্রুয়ারির প্রথমার্ধে, ডেট দেয় না। এবং শুরুর থেকে আমি বলবো ডক্টর মোহাম্মদ ইউনুস ভেজালটা বাজাইছে। প্রত্যেকটা কথার শুরুর থেকে যদি কিন্তু ছাড়া কথা বলে নাই, সব সময় পরিষ্কার করে কথা বলে নাই। ওনার ছাত্র মান্না ভাই, তিনি প্রিয় ছাত্র, উনিই বলছে, টকশোতে আমার সাথে বলছে যে উনি শোনেন কিন্তু কথা বলেন না, উত্তর দেন না, প্রশ্ন করলে উত্তর দেন না। উনি সরকার প্রধান উত্তর দিবে না। আপনি ঐক্যমত কমিশন কে? আপনি নোট অফ ডিসেন্টগুলো সব গায়েব করে দিলেন। যে সব নোট অফ ডিসেন্ট আছে সেটা তাদের যার পার্টির ইশতেহারে যাবে, যদি ইশতেহারে যায় তারপর সংসদে ডিবেট হবে, পাশ হবে কি হবে না। তো আমার তো মনে হয় যে ঐক্যমত্য কমিশন ভেজাল বাধায় দিছে। এখন আবার দেখেন ঐক্যমত্য কমিশনের সময় শেষ, তারা একটা দিছে, ভেজাল হয়েছে, এটা বিএনপি অ্যাকসেপ্ট করে নাই। আবার জামাত ইসলাম এবং তাদের জোট মাঠে নেমে গেছে। তো এটা কি ঐক্য করার ইচ্ছা? এখন যে দাবি দুটো বলায় ভাগ হয়েছে, জামাতের নেতৃত্বে, বিএনপির নেতৃত্বে, আমি বলবো দুজনের দাবি তো উত্তর মেরু আর দক্ষিণ মেরু, এক হবে না। উনি কি দিবে? তো গোলমাল তো সামনে বাঁধার সম্ভাবনা আরো বেশি রয়েছে।